অধিকাংশ তারা কোনো প্রকার দক্ষতা ছাড়াই বিদেশে চলে যাচ্ছে। গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোলটেবিল বৈঠক। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে AWO ইন্টারন্যাশনাল অ্যান্ড BMZ এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শামসুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ প্রমুখ। গোলটেবিল বৈঠকে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসী কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে 13টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এখানে স্যার এই কার্যক্রমে আমাদের কি স্টেক হোল্ডার হচ্ছে রিটার্নিং মাইগ্রেশন যারা বিপদগ্রস্ত হয় এটা দূর করা হচ্ছে। বিদেশে দিতে চায় তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়, প্রলোভন দেখানো হয় এবং সেই প্রলোভনে পড়ে যায়। ডিসি অফিসে সম্মানিত অনেক সরকারি কর্মকর্তারা যারা এখানে যুক্ত আছেন তারাও থেকে যায়, তারা যোগ্য হয়ে যায়, ভাষা শিখে এবং কাজ শিখে। অধিকাংশ তারা কোনো প্রকার দক্ষতা ছাড়াই বিদেশে চলে যাচ্ছে।